জোরে বলবেন একটু। আজকে আমরা বাস্তব সংখ্যা উদাহরণ বাস্তব সংখ্যা অধ্যায় 1 বাস্তব সংখ্যা অধ্যায় 1 অনুশীলনী 1 নিয়ে আলোচনা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ মূল টপিকস যেগুলো এসএসসি পরীক্ষায় প্রায়ই আসে ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। মূল টপিকস উদাহরণ 1-2 উদাহরণ 1-2 এবং প্রমাণ করে যে রুট 2 একটি অমূলক সংখ্যা। তো অনুশীলনী 1 থেকে যে অঙ্কগুলো প্রায় আসে অর্থাৎ উদাহরণ 1 উদাহরণ 2 এবং প্রমাণ করো যে রুট 2 একটি অমূলক সংখ্যা। তো মজার বিষয় হচ্ছে আমরা এখান থেকে এই তিনটা অঙ্ক যদি ভালোভাবে করি টোটাল এই অধ্যায়টা শেষ। আজকে আমি দুইটা জিনিস করব, উদাহরণ 1 করব এবং প্রমাণ করে যে প্রতিজ্ঞা যে কোনো একটা প্রতিজ্ঞা করে দিব। একটা প্রতিজ্ঞা করলে আমার টোটাল সব হয়ে যাবে। আমি যদি রুট 2 একটি অমূলক সংখ্যা তোমাদেরকে বলে দেই যে তোমরা রুট 3 রুট 5 রুট 7 রুট 11 রুট 13 অর্থাৎ রুট 2 থেকে রুট 13 পর্যন্ত যে কোনো অমূলক সংখ্যা আসো তোমরা পারবা। শুধু অনলি একটা রুট 2 একটি অমূলক সংখ্যাটা শিখলে আমরা টোটালি সব পারবো। যে কোনো অমূলক সংখ্যা আসো কেন আমরা পারবো, শুধু আমরা একটা অঙ্ক এখান থেকে ভালোভাবে করব। তো আমরা এখন করছি উদাহরণ 1 করতেছি। উদাহরণ 1 উদাহরণ 1 এ লেখা আছে রুট 3 এবং 4 রুট 3 এবং 4 এর মধ্যে দুটি অমূলক সংখ্যা নির্ণয় করো। উদাহরণে কি লেখা আছে রুট 3 এবং 4 এর মধ্যে দুটি অমূলক সংখ্যা নির্ণয় করো। তো আমরা এই ক্যাটাগরির যত অঙ্ক আসে শুধু এইটা না, এই ক্যাটাগরি অর্থাৎ রুট 3 এবং 4 এরকম, কারণ আমার এখানে দুইটা জিনিস আছে, এটা হচ্ছে অমূলক। এখানে দুইটা সংখ্যা আছে, একটা আছে রুট 3 আর একটা কি 4। এই রুট 3 হচ্ছে এখানে অমূলক সংখ্যা আর 4 হচ্ছে কি মূলক। তে একটা অমূলক এবং একটা মূলক, এই দুইটা সংখ্যার মধ্যে যে কোনো অঙ্ক আসুক না কেন এই অধ্যায় থেকে তোমরা দিতে পারবা। শুধু আমার এই অঙ্কর যে একটা মডেল আমি দিব তোমাদেরকে, এই মডেলটা অনুসরণ করবা, শুধু সংখ্যা চেঞ্জ করবা, তাইলেই হবে। আমরা রুট 3 এর ভাঙাইছি। রুট 3 কে যখন আমি ক্যালকুলেটরে চাপ দেব শুধু রুট 3, এখানে রুট 5 ও আসতে পারে, রুট 7 ও আসতে পারে, যাই আসুক না কেন রুট 3 কে ক্যালকুলেটরে চাপ দিলে 1.7320 আসবে, সামথিং কিছু আসবে। তে আমার এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমার যখন রুট 3 কে আমি চাপ দিব, চাপ দিলে দশমিকের আগে কি আছে দেখব, দশমিকের আগে যা থাকে তার সাথে 1 যোগ করতে হবে। যে কোনো অঙ্ক আসুক, রুট 3 হোক, রুট 7 হোক, রুট 5 হোক, রুট 11 হোক, যে কোনো অঙ্কই হোক কেন আমরা লিখবো এখানে রুট 3 থাকলে রুট 3, রুট 5 থাকলে রুট 5, রুট 7 থাকলে রুট 7। তা আমার এখানে রুট 3 আছে, তা আমি রুট 3 লিখছি, এখানে চাপ দিছি, আমার ক্যালকুলেটরে এটা আসছে। তা আসার পর আমরা দড়ি লিখবো, দড়ি কি লিখবো এখানে, দড়ি a ইজিক্যাল b ইজিক্যাল এর মান আমরা ধরবো যে এখান থেকে, এখানে আমার 1 ছিল, কি ছিল দশমিকের আগে 1, তা আমি কি লিখবো বলছি 1 যোগ করব 2 হয়ে যাবে। এখানেও কি হবে 2। এখানে টোটাল একটু কাজ আছে, 1 দিয়ে একটা শূন্য, 1 দিয়ে 2 দিয়া, 1 দিয়ে 3টা 1 ডট, এখানে 1 এর জায়গায় 2, 1 এর জায়গায় 2, 1 এর জায়গায় 2, শুধু পরিবর্তন এইটুকুই হবে, 1 এর জায়গায় 2, 1 এর জায়গায় 2, 1 এর জায়গায় 2, 1 এর জায়গায় 2। অর্থাৎ আমি আবার বলি রুট 3 এবং 4 দুটি অমূলক সংখ্যা নির্ণয় করো, যে কোনো অঙ্ক আসুক। আমি আগে লিখবো এখানে লিখে যদি রুট 3 আসে, রুট 3 এ চাপ দিছি, এটা আসছে দশমিকের আগে কি আসছে 1। তা আমি লিখবো দড়ি a সমান কি লিখছি, আমি বলছি 1 যোগ করব, এখানে 1 আছে, আমি কি লিখবো 2, এর লিখছি 2। দশমিকের পরে এটা আমার ইচ্ছা মতো বানায় দিছি, কারণ আমার সংখ্যা বড় হইছে, এটা আমি বানায় দিছি। 1 দিয়ে একটা শূন্য, 1 দিয়ে 2 শূন্য, 1 দিয়ে 3 শূন্য, এভাবে যতগুলো তুমি বাড়াইবে ততগুলো মান দিতে পারবা, কোনো সমস্যা নাই। আমি যদি মনে করতেন আমি 1 দিয়ে একটা শূন্য, 1 দিয়ে 2 শূন্য রেখে দিব, হ্যাঁ হবে, সমস্যা নাই, এটা দিলেও কি হবে, কারণ আমি কি দশমিকের আগে মান আমার বড় হইছে, দশমিকের আগে বড় হইলে হবে। এরপর লিখবো আমরা a ও b,
এ ও বি এ ও বি দুটি বাস্তব সংখ্যা। হ্যাঁ, এখানে এ ও বি আমরা ধরে নিছি, এই দুটো অবশ্যই কি বাস্তব সংখ্যা। অর্থাৎ 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 লিখে আমরা এখানে এর মান বসাবো, আর এখানে বির মান বসাবো। এখানে এর মান কত, এই যে বির মান বসাবো <4 আমরা এই মূল ফর্মে ঠিক রাখবো। আমরা এই এই যে আমরা যা করছি সব ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না, শুধু এখানে এখানে পরিবর্তন হবে। এখানে আমার √3 ছিল, এখানে কি লিখছি আমি √3, এখানে যদি √5 হয় এখানে আমি কি লিখবো √5, সব ঠিক থাকবে। এখানে যদি 4 থাকে এখানে 4 হবে, এর যদি 5 থাকে এখানে কি হবে 5 হবে, আর কোনো পরিবর্তন হবে না। কারণ আমরা এই একটা অঙ্ক যদি শিখি, এই একটা অঙ্কতে আমার এখানে যতগুলো অঙ্ক আসুক না কেন আমার এই ফরম্যাটে হবে। এই ফরম্যাটটা আমি শিখলে সব অঙ্ক হয়ে যাবে। সুতরাং অঙ্ক শেষ। সুতরাং এ ও বি এ ও বি নির্ণয় মূল সংখ্যা। অঙ্ক টোটালি শেষ। আমি আবার বলি, √3 এবং 4, √3 এবং 4 এই ক্যাটাগরির যত অঙ্কই আসে না কেন, উদাহরণ 1 দিয়ে করছি কিন্তু আমরা। আমার এখানে রুটটার আগে ভাঙাবো ক্যালকুলেটর, এই যে √3 আমি ভাঙছি 1.720 আসছে। যদি এখানে √5 থাকে √5 লিখে ভাঙবা। এখানে আমি আবার বারবার বলি, যদি দশমিকের আগে 1 থাকে তুমি 2 দিবা, এর যদি 2 থাকে নাকি 3, এর 3 থাকে নাকি 4, আর সব ঠিক থাকবে। এর 4 থাকবে না, 1 এর জায়গায় 2 1 2 1 2 1 2 এটা ঠিক থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। শুধু পরিবর্তন এখানে করবা, এর যদি 1 থাকে এর 2 দিবা, এর 2 থাকলে নাকি 3, আর সব ফরম্যাট ঠিক থাকবে। এখানে √3 এর যদি √3 থাকে √3, √5 থাকে কি √5, সব ঠিক থাকবে। এখানে যা আছে এই ফরম্যাট, এই ফরম্যাটটা অনুসরণ করে তোমার টোটাল অঙ্ক শেষ। এই উদাহরণ 1 যে কোনো ভাবে আসুক না কেন, যদি তুমি এই ফরম্যাট ঠিক রাখো তাহলে তোমার টোটাল অঙ্ক একই হবে, কোনো ভুল হবে না। এরপরে আসো আমি প্রতিজ্ঞা √2, প্রতিজ্ঞা কি √2। আছে প্রতিজ্ঞা আছে একটা √2, প্রমাণ করো যে √2 একটি অমূলক সংখ্যা। প্রতিজ্ঞা তোমাদের দেওয়া আছে, এখানে প্রতিজ্ঞা দেওয়া আছে বইয়ে তোমার √2 একটি অমূলক সংখ্যা। তো আমরা প্রমাণ এখন আমরা লিখছি প্রতিজ্ঞা, যদি প্রতিজ্ঞা আসে যে কোনো প্রতিজ্ঞা, শুধু এটা না, √2, √3, √5, √7, √11 যাই আসে কেন প্রতিজ্ঞা, তোমার এই ফরম্যাট ঠিক রাখতে হবে। প্রমাণ 1² = 1, 2² = 4। এখানে এবং এখানে কি লিখতে পারো, এবং এখানে লিখবা এবং অথবা কমা, এবং একটা কমা √2, যেহেতু আমি √2 করতেছি তাই √2 এর উপরে স্কয়ার, আর যদি এখানে √3 থাকে √3 এর উপরে কি স্কয়ার। এটা 2 এর জায়গায় কি হবে 3, এটা যদি 3 থাকে এটা 2, 3 থাকলে এটা 3 হবে, 2 থাকলে নাকি 2, এই পর্যন্ত। এখানে √2 এর মান, যেহেতু আমি √2 এর মান 1 অপেক্ষা বড় কিন্তু 2 অপেক্ষা ছোট, দড়ি
আমরা ধরে নিছি রুট টু ইজিক্যাল পি বাই কিউ, এটা ধরছি, এই অঙ্ক ধরতে হবে, যে কোনো ভাবে আসুক না রুট পি বাই কিউ ধরতে হবে। তাহলে রুট টু ইজিক্যাল পি বাই কিউ ধরে নিছি। বর্গ করলাম, শেষ, টোটাল অঙ্ক শেষ। আবার বলি, আমি যদি এই ফরম্যাটটা শিখি, অর্থাৎ রুট টু একটি অমূলক সংখ্যা, রুট টু একটি অমূলক সংখ্যা, রুট থ্রি একটি অমূলক সংখ্যা, রুট ফাইভ একটি অমূলক সংখ্যা, রুট সেভেন একটি অমূলক সংখ্যা, রুট 11 একটি অমূলক সংখ্যা, যে কোনো অমূলক সংখ্যা আসুক না কেন আমি এই ফরম্যাট শিখবো, তাহলে আমার টোটাল সব হয়ে যাবে। তা আমরা লিখবো প্রমাণ 1 স্কয়ার সমান 1, 2 স্কয়ার সমান 4, যেহেতু রুট টু আছে রুট টু দেওয়া স্কয়ার, রুট স্কয়ার এখানে 2, ফলে এখানে রুট টু এর মান 1 অপেক্ষা বড় কিন্তু 2 অপেক্ষা ছোট। পরে ধরে নিছি রুট টু সমান পি বাই কিউ ধরছি, পি ও কিউ পরস্পর সহ মৌলিক, এটা আমরা ধরবই। এখানে রুট টু দেয়া উভয় পক্ষে বর্গ করছি, এটা বর্গ তোমরা লিখে দিবে বর্গ, এই রুট স্কয়ার কাটা গেলে 2 পি স্কয়ার বাই কিউ স্কয়ার, উভয় পক্ষে আবার কিউ দ্বারা ভাগ করছি, তো 2 রুট কি 2 কিউ, পি স্কয়ার এখানে কিউ যাবে, এখানে কি কিউ স্কয়ার, এখানে কি কিউ স্কয়ার, তো এখানে কিউ রইলো, অর্থাৎ দুইটা কিউ, তো এখানে একটা কিউ গেল, পি স্কয়ার বাই কিউ। পরে সুতরাং 2 কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, 2 কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, সুতরাং রুট টু একটি অমূলক সংখ্যা। এখন প্রশ্ন হয়, যদি পরীক্ষায় আসে তুমি রুট থ্রি একটি অমূলক সংখ্যা প্রমাণ করো, টোটাল ফরম্যাট যা আছে তাই, কোনো পরিবর্তন হবে না। এর এই রুট টুর জায়গা রুট থ্রি, রুট টুর জায়গা রুট থ্রি, রুট টুর জায়গা রুট থ্রি, এই রুট টুর জায়গা রুট থ্রি, এই 2 এর জায়গায় 3, 2 এর জায়গায় 3, সব যা আছে তাই। এখানে এই তোমার 2 এর জায়গায় 3 হবে, যদি আসে রুট 5 একটু পরিবর্তন হবে, যদি আসে কি রুট 5, তাহলে শুধু তুমি এখানে করবা কি, এখানে 1 স্কয়ার দিও না, যদি রুট 5 আসে, এখানে যদি রুট 5 আসে, এই যদি রুট 5 আসে, রুট 5, তাহলে এখানে তোমার করবা এইটা ঠিক থাকবো, এখানে শুধু একটা লাইন বাড়তে হবে, 2 স্কয়ার সমান 4, 3 স্কয়ার সমান 9, শুধু এইটুকুই হবে। যদি রুট 5 আছে, 2 স্কয়ার সমান 4, 3 স্কয়ার সমান 9, এবং এখানে বসাবা রুট 5, রুট 5 দিলে রুট 5 স্কয়ার সমান কত না 5 হবে, এই এর জায়গায় শুধু 5 বসাবে, 5 দিলে 5 হবে, আর কোনো পরিবর্তন নাই। এটা শুধু এই লাইন যদি রুট 5 এর ক্ষেত্রে নিয়ে আসবা, খালি এটা টাইম দেখে নিয়ে আসবা। যদি রুট 5 আসে, শুধু রুট 5 না, রুট 5, রুট 7, রুট 11, টোটাল এটাই হবে, এই ফরম্যাট শেষ, দুইটা ফরম্যাট শিখতে হবে। তো আমরা পরে যা আছে সব এভাবেই হবে, আর কোনো পরিবর্তন হবে না। টোটাল এই দুটো অঙ্ক, উদাহরণ 1 এবং রুট 2, এই দুটো অঙ্ক যদি আমরা পারি, ভালোভাবে পড়ি, তো এই ক্যাটাগরি যতগুলো অঙ্ক আসে তুমি পারবা, সমস্যা হবে না। তো এই দুটো অঙ্ক ভালোভাবে পড়লেই হবে আল্লাহর মতে। এখান থেকে সৃজনশীল হয়, এই দুটো অঙ্কের উপর ভিত্তি করে এই অধ্যায়তে সৃজনশীল হয়। এই পর্যন্তই আজকে, বাকি একটা অঙ্ক করবো উদাহরণ 2, এটা আগামী পড়বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।